শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে যদি তিনি কষ্ট পান? স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর, কারো সুবিধা এবং কারো অসুবিধা। এরকম ক্ষেত্রে করণীয় কি? তাহাজ্জুদের নিয়ত করে যদি বিতের নামাজ রেখে দেওয়া হয় এবং তাহাজ্জুদ আদায় করতে না পারি তাহলে করণীয় কি? গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? আমি জীবনে পর্বতের চেয়েও বিশাল পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ পাক কি আমায় ক্ষমা করবেন? নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সূরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি? এতে কি নামাজ বিশুদ্ধ হবে? বিস্তারিত জানাবেন। আমি একজনের সাথে হারাম সম্পর্কে ছিলাম, এখন সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে এখনও ভালোবাসি। আমি তাকে কি আমার স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো? কিভাবে দোয়া আমল করব? তাসনিয়া তিশা শুভ্র আপনি লিখেছেন, কেউ যদি খাবার অপচয় করে তবে সেটা কি তার রিজিক থেকে কাটা যায়, নাকি সেটা তার রিজিকেই ছিল না? দেখুন, যদি কেউ খাবার অপচয় করে তাহলে সেক্ষেত্রে তার রিজিক থেকে সেটা কাটা যায়, ব্যাপারটা সেরকম নয়। মানুষের রিজিক যা তার জন্য বরাদ্দ আছে সেটা তিনি ভক্ষণ করবেনই, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে খাবার নষ্ট করার কারণে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করা হবে এবং তার জন্য তার শাস্তি হবে। এর মানে এই নয় যে তার রিজিকে ছিল না, অতএব তার অপরাধটা কোথায়? তার অপরাধটা হলো তিনি এটার সদ্ব্যবহার করেননি, তার দায়িত্ব তিনি পালন করেননি, তিনি এটাকে নষ্ট করেছেন, এটা হলো তার অপরাধ। কিন্তু এর মানে এই নয় যে ওই খাবারটা তার রিজিক ছিল কিন্তু মিস হয়ে গেছে, না। বরং বান্দার যে রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, তার রিজিক পরিপূর্ণভাবে ভোগ করার আগ পর্যন্ত। বিধায় রিজিক মিস হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপর এমডি আলাউদ্দিন কেএসএ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোগী একটা প্রশ্ন। একজন নারীর জন্য, একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে। ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা, কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয়, খুব কাছের মানুষ, বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহারাম, অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দানশীল মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারেন না, এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করেন। অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক, তার জন্য তার মামি কিংবা চাচি তাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ নয়, বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে। এবং এই ব্যাপারে স্বামীর সহায়তা করা উচিত, স্বামীর পরিবারের লোকদের সহায়তা করা উচিত, এবং আমাদের মা বোনদেরও সচেতন সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন, যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন, তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে, আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে। এক এক সময় এক এক ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই। সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন, প্রযোজ্য করেছেন। শিবলি নোমান রাসেল আপনি লিখেছেন, মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর, কারো সুবিধা এবং কারো অসুবিধা। এরকম ক্ষেত্রে করণীয় কি? ভাই শিবলি, মসজিদে কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয়, সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না, কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ। এমনকি কারোর মুখে যদি দুর্গন্ধ থাকে, সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। তো মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাড়াবার জন্য, সে কয়েল যদি দুর্গন্ধ থাকে তাহলে সেটি জায়েজ হবে না, গুনাহ হবে। বরং এ সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নাই সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে, কিংবা এর বিকল্প অন্য কোনো পন্থায় যেতে হবে, কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম। মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের ফলে মানুষের যেরকম কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। বিধায় মসজিদে কেউ যেন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে না আসে। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নিয়মিতভাবে ধূপ জ্বালাতেন, অর্থাৎ সুগন্ধি
জাতীয় কাঠ ইত্যাদি জ্বালাতেন, যার কারণে মসজিদের মধ্যে কয়েল জ্বালিয়ে, বিশেষ করে কয়েলের মধ্যে যখন দুর্গন্ধ থাকবে, সেটাকে ফেরেশতাদের কষ্টের কারণ বা মানসিক কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়। আমাদের দেশে বহু মসজিদে কিন্তু এই কাজটি করা হয়, এবং এই কাজটি করার সময় আমরা অনেকে খেয়ালও করি না যে কাজটি আসলে গুনাহের এবং অন্যায়ের। এরপরে রামিসা ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের সাথে হারাম সম্পর্কে ছিলাম, এখন সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে এখনও ভালোবাসি। আমি তাকে কি আমার স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো? কিভাবে দোয়া ও আমল করব? দেখুন, সম্পর্ক ছিল হারাম, এখন নেই, আলহামদুলিল্লাহ। আপনি তাকে যদি স্বামী হিসাবে পেতে চান, তাহলে বিবাহ প্রস্তাব করুন, আপনার অভিভাবকদের মাধ্যমে তার সাথে বিয়ের জন্য আপনি চেষ্টা করুন। যদি সে সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে অযথা তার জন্য অপেক্ষা করা, দীর্ঘ সময় পর্যন্ত সে তার জায়গায়, আপনি আপনার জায়গায় যদি অপেক্ষা করেন, এটা সঠিক কাজ নয়। এভাবে অপেক্ষা করার ফলে আর কিছু না হোক, মনের যে জেনা, সেই জেনাটা আপনার মধ্যে আসতে থাকবে এবং আপনি এটা থেকে বাঁচতে পারবেন না। বিধায় হয় বিবাহ করে ফেলবেন, আর যদি বিবাহ করার সুযোগ না থাকে, তাহলে দুজন দুপথে হাঁটবেন। এবং যদি কখনো আল্লাহ তাআলা আপনাদের দুজনের মধ্যে বিবাহ কপাল লিখে থাকে, হয়ে যায় তো ভালো কথা, কিন্তু এটার জন্য অপেক্ষা করা এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনার একে অন্যকে আপনার পাওয়ার জন্য চেষ্টা করা এবং বছরকে বছর এটার জন্য বসে থাকা, এই কাজগুলো ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোটেও কোনো ভালো কাজ নয়। পছন্দ হয়েছে বিবাহ করবেন, পছন্দ হয়েছে বিবাহ করার সুযোগ নেই, তাহলে দুজন দুপথে হাঁটবেন। আমরা আজকাল নফসের এবং প্রবৃত্তির তাড়নায় এই পরিমাণ তাড়িত হই যে সেক্ষেত্রে দিন, ঈমান, আমল আমাদের টিকছে না নষ্ট হচ্ছে, সে বিষয়গুলো আমাদের দেখার ফুরসতটুকু পর্যন্ত নেই। বিধায় এই কাজটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হুমায়ুন ইসলাম আপনি লিখেছেন, তাহাজ্জুদের নিয়ত করে যদি বিতের নামাজ রেখে দেওয়া হয় এবং তাহাজ্জুদ আদায় করতে না পারি, তাহলে করণীয় কি? আপনি তাহাজ্জুদ পড়বেন ভোর রাতে, সেজন্য বিতির পড়েননি, তো এটি আপনার জন্য তখনই উচিত হবে যখন আপনি ভোর রাতে উঠতে পারবেন এবং তাহাজ্জুদের জন্য পুনরায় ঘুম থেকে উঠতে পারবেন। সে মর্মে আপনার যদি প্রবল সম্ভাবনা থাকে, জোরালো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করবেন। আর যদি ভোর রাতে ওঠাটা আপনার রিস্কি থাকে, আপনি উঠতে পারবেন কিনা আদৌ নিজেও জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিতরের নামাজকে আপনার না পড়ে ভোর রাতের জন্য ফেলে রাখাটা উচিত নয়। আপনি ভোর রাতে উঠবেন, সে প্রবল সম্ভাবনা ছিল, তারপরও আপনি উঠতে পারলেন না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ভিতরের নামাজ পরবর্তীতে পড়বেন। সেটা ফজরের আগে পড়তে পারেন অথবা পরবর্তীতেও পড়তে পারেন, কারণ বিদের নামাজ বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। বিধায় বিদের নামাজ ওয়াজিব হওয়ার কারণে আপনি যদি এটা মিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আগে পরে আপনাকে এটা পড়ে দিতে হবে। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে যদি তিনি কষ্ট পান? শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি গর্ভধারণকারিণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয়, সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারিণী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই। আর যদি মা বললে তিনি কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে এরকম তো হওয়ার কথা নয়। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না। আপনি লিখেছেন প্রশ্নে, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? না বললে তো কোনো গুনাহ হবে না। আপনি প্রশ্ন করার কথা যে মা বললে কি গুনাহ হবে কিনা, না বললে তো গুনার কিছু না। আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন, নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সূরার উচ্চারণে ভুল হয়ে যায়, তবে করণীয় কি? এতে কি নামাজ বিশুদ্ধ হবে? বিস্তারিত জানাবেন। বা মেহেদি, নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্না আসাটা খুবই ভালো জিনিস। এই নিয়ামত থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মহব্বতের চোখের পানি ফেলা, এটা তো আমরা ভুলেই গেছি আজকাল। তো এটি ভালো জিনিস। এটি করতে গিয়ে যদি সূরার উচ্চারণে ভুল হয়, তাহলে এটাকে কারেকশন করে নেবেন, অর্থাৎ ভুল হয়ে গেছে কান্নার কারণে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নেবেন, আবার এক আয়াত পেছন থেকে পড়বেন। আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল, নামাজের পরে বুঝলেন, কিন্তু আপনি নামাজ যথেষ্ট হওয়ার মতো তেলাওয়াত করেছেন, ধরুন সূরা ফাতিহা আপনি পড়েছেন, তার সাথে আরও 2-4টি আয়াত তেলাওয়াত করেছেন, এরপর ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জান্নাতরিন আপনি লিখেছেন, বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে?
এক পক্ষ প্রস্তাব করবে, আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীরা থাকবে, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যা যা দরকার সেটা যদি থাকে, এরপরে যদি দুষ্টমি করে কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে। সালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, হাদিসে আসছে যে তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে। বিধায় বিয়ের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, ইচ্ছাকৃত বলতে সজ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপরপক্ষ কবুল করেন এবং সেটার বিবাহের অন্যান্য শর্তাদি থাকে, সাক্ষী উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে। এরপরে তুরান ইকবাল খান আপনি লিখেছেন, আমি জীবনে পর্বতের চেয়েও বিশাল পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ পাক কি আমায় ক্ষমা করবেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এমন কোনো গুনাহ নাই। আর মানুষ গুনাহ করতে 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 ক্ষমা করা যাবে না, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন না, এই পর্যায়ে যাওয়ার কোনো সুযোগও নেই। আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বিধায় বান্দার যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অপরাধ আছে, তার সবগুলাই ক্ষমার যোগ্য অপরাধ, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি শিরক করেছেন, সে অপরাধ আল্লাহর কাছে আপনি মাপের আশা করতে পারেন। তবে হ্যাঁ, আপনি মানুষের অধিকার নষ্ট করে থাকলে সেটি মানুষের সাথে আপনাকে মেটাতে হবে, মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও আপনি তওবা করবেন এবং ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আপনার গুনাহ তো সমুদ্রের ফেনা পরিমাণ নিশ্চয়ই নয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলে সেটিও মাফ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন। বিধায় নিরাশ হওয়ার কোনো কারণে শয়তান আমাদেরকে নিরাশ করে ফেলানোর সময়। মাই হামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নর্মালভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রাব্বুল কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়। বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বেশি বেশি করে করবেন। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে।